পর্যাপ্ত পরিমাণে ছাদ বাগানের যেই অংশে রোদটা পড়ে সেখানেই সূর্যমুখী গাছটিকে রেখেছি। বীজ থেকে চারা তৈরি করেই আমি গাছটি করেছি এই প্রথমবার। এত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে, সাইজটা দিনকে দিন বড় হচ্ছে। তবে ছাদ বাগানে সমস্ত গাছের পরিচর্যা একটু একটু আলাদা। যেমন জবা গাছের ক্ষেত্রে খাবার বেশি লাগে, কাটাই ছাটাই দরকার, তাহলেই জবা ফুল ফুটবে। ঠিক তার উল্টো লঙ্কা গাছে খাবারও কম লাগে, কাটাই ছাটাইও করতে হয় না। খাবার যে অনেক বেশি চাহিদা তাও নয়, জলেরও যে চাহিদা তেমনটিও নয়, জল খুবই কম লাগে। আমার এই ছাদ বাগানে এই গাছটি 4 বছর ধরে রয়েছে। একই টবে রয়েছে, টবটা পুরোপুরি ভেঙে ভুঙে গেছে, তবুও আমি এখান থেকে শিফট করিনি অন্য জায়গায়। কারণ অনেক সময় দেখা যায় যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতে ফলনটা খুব ভালো দেয় গাছেরা, অন্য জায়গায় ভালো কিছু করতে চাইলেই সেই গাছটি নষ্ট হয়ে যায় বা ফলনটা কমে যায়। সেই জন্য আমি ভাঙা টব হলেও ওর মধ্যেই রেখেছি। বহুবার চেষ্টাও করেছি ওই লঙ্কা গাছের পাতাগুলোকে ঠিক করার। প্রথমে যে পাতাগুলো বেরায় মানে কচি কচি, সেগুলো কিন্তু ঠিকই থাকে, পরে পরে আবারও কুঁকড়ে যায়। কিন্তু অন্যান্য লঙ্কা গাছগুলোতে লঙ্কা কম হলেও পাতাগুলো কিন্তু ঠিকঠাক আছে। এটাই হয়, যেটাকে অল্প পরিচর্যা করব, অল্প যত্ন করব, সেটা কিন্তু প্রচুর ফল দেয়। আবার বেশি যত্ন করলেও অনেক সময় গাছে ফুল ফল আসে না, তখন খুব খারাপ লাগে।